বিকম সেমিস্টার 6 ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর তোমাদের পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির জুনের মেবি এন্ডেই হবে। নর্মালি দুটো পেপার অনার্স, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে এফআরএফএসএ, আর দুটো কলেজেই হবে। এই দুটো পেপারের মধ্যে ফার্স্ট যে সাজেশন আমি দেব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এর সাজেশনটা দুটো পার্টে দেওয়া হবে। এটা পার্ট 1। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মোট 6টা চ্যাপ্টার আছে বা 6টা ইউনিট আছে। ইন্ট্রোডাকশন, কস্ট অফ ক্যাপিটাল, লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 1 and 2, ক্যাপিটাল বাজেটিং বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেটিং, আর ডিভিডেন্ড পলিসি। এই মোট 6টা ইউনিটের পরীক্ষা, 80 মার্কসের পরীক্ষা হবে। প্রথম 1 নাম্বার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে 10 মার্কস থাকে। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে 10 মার্কস থাকে। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে পুরোপুরি থিওরি আছে। ইন্ট্রোডাকশনের কোনো সামস বা প্রবলেম থাকে না, পুরো 10 মার্কসের থিওরি। নেক্সট কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল থেকে সামসও থাকে, তারপরে থিওরিও থাকতে পারে। নর্মালি এই চ্যাপ্টার থেকে সামসই আসবে, সামসই করা ভালো। নেক্সট লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার। লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার থেকে ক্যাপিটাল স্ট্রাকচার পার্টটা পুরোপুরি ম্যান্ডেটরি থিওরি, এটা থিওরিই আসবে। আর লিভারেজের একটা অঙ্ক আসবে, অর থাকে। লিভারেজের ক্যাপিটাল স্ট্রাকচারে একটা অর থাকে। মার্কস 10 মার্কস। 10 মার্কসের একটা কোশ্চেনই আসবে লিভারেজ আর তার অরে ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার থেকে থিওরি আসে, ক্যাপিটাল স্ট্রাকচার থেকে একটা 10 নম্বরের থিওরি আসে, আর লিভারেজ থেকে একটা সামস করতে হবে। নেক্সট চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 1 and 2। এখানে জাস্ট চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন বলা আছে। এখানে এই মার্কস ডিস্ট্রিবিউশন বা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নেই, সাজেশনটা আমি দিচ্ছি এরপরে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 1 and 2 থেকে টোটালি 20 মার্কস আসে। 2টা থেকে সামস আসে, আর 1 থেকে থিওরি আসে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 2 থেকে সামস আসে আর 1 থেকে থিওরি আসে। এখানে একটা থিওরি, এটা ম্যান্ডেটরি করতে হবে। এবার আসে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল বাজেটিং, এখান থেকে 20 মার্কসের পুরো এই ক্যাপিটাল বাজেটিং এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার ওয়েটেজ 20 মার্কস। এখান থেকে দুটো অঙ্ক আসবে 10 নম্বর, পুরোপুরি সামস আসবে এখান থেকে। আর লাস্ট চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসির মধ্যে ওয়াল্টার মডেল, গর্ডন মডেল, এই দুটোই আছে। এই দুটোর থেকে একটা 10 মার্কসের থিওরি অরে থাকতে পারে, সামস আসে, সামস করাই ভালো। ডিভিডেন্ড পলিসি থেকে, ডিভিডেন্ড পলিসি সামস তার অরে থিওরি কখনো আসে কখনো আসে না, এটা পুরোপুরি ম্যান্ডেটরি নয়। এবার আজকে এই ভিডিওতে 1, 2, 3 যে তিনটে চ্যাপ্টার আছে, ইন্ট্রোডাকশন, কস্ট অফ ক্যাপিটাল আর 3 নাম্বার লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার, তার থিওরি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আমার সাজেশনে দুটো পার্টে ভাগ করা আছে, একটা ইন্ট্রোডাকশন আর একটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। ইন্ট্রোডাকশন থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবছর আসার সম্ভাবনা আছে, আসবেই বলা যাচ্ছে না কিন্তু আসার সম্ভাবনা আছে। What is financial management? Discuss the objective and function. Mainly function টা বেশি ইম্পর্টেন্ট। Objective and function of financial management. Discuss the different component of financial management. তাও financial management কি, এটা পড়ে পুরো এই কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করে নিতে হবে। অবজেক্টিভ, ফাংশন আর তার সাথে ডিসকাস দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। 2 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন। Explain the role or function of Chief Financial Officer (CFO) in modern business environment. Explain the role and function of Chief Financial Officer (CFO) role, ভূমিকা বা কাজ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। 3 নাম্বার কোশ্চেন, why value maximization objective is called better than profit maximization objective? এই কোশ্চেনটার অরে এক ধরনের ভাবে আসতে পারে, ডিস্টিংগুইশ বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন এন্ড ওয়েলথ বা ভ্যালু ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নাম্বার, স্পেসিফাই দ্য লিমিটেশন অফ ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট as the objective of firm.
এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নাম্বার, গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর এর অরে এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। নেক্সট, ইলুসিডেট দ্য ইন্টার relationship between financial position, investment decision and dividend decision. 7 number question, how does a chief financial executive as a member of top management discharge his role in the formulation of policies and decision making? Number 8, explain the risk return relationship. It's a very important question, 5-star question. Explain the risk-return relationship in context of modern business environment. Modern business environment risk-return relationship টা খুব ইম্পর্টেন্ট আছে বছরের জন্য। এই 8টা কোশ্চেন, এই 8টা কোশ্চেনের মধ্যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 আর নাম্বার 8 ভিভিআই ইম্পর্টেন্ট। আরগুলো পড়ে রাখা ভালো, কারণ এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র থিওরিই আসবে। আর এর আরেকটা পার্ট আছে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি থেকে হোয়াট ডু ইউ মিন বাই টাইম ভ্যালু অফ মানি, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ টাইম ভ্যালু অফ মানি। এক্সপ্লেন 2 নাম্বার কোশ্চেন, explain with example compounding technique and discounting technique in relation to the time value of money. 3 number question, discuss the basic component of financial environment under which a firm has to operate. Important question. Time value of money থেকে 3টে কোশ্চেনই নরমালি, আর ইন্ট্রোডাকশন থেকে 8খানা নম্বর কোশ্চেন। এটা টোটাল থিওরি সাজেশন এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন। নেক্সট চ্যাপ্টার, কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল থেকে একটা প্রবলেম আসে, তার অনেক থিওরি আসে। যদি কেউ প্রবলেম অঙ্ক না করো সেক্ষেত্রে তার থিওরি এই যে কটা বলবো সেই কটা থিওরি পড়ে নিলেই এনাফ হবে। ফার্স্ট কোশ্চেন, কস্ট অফ ক্যাপিটাল থেকে, রাইট এ শর্ট নোট অন মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। ওয়াই শুড উই কনসিডার মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল রাদার দ্যান ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইভ্যালুয়েটিং এ নিউ প্রজেক্ট? ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 2, discuss the role of debenture in a company finance. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, discuss the role of debenture in a company finance. 3 নাম্বার, explain the concept of cost of capital. Explain the concept of cost of capital. What do you mean by implicit and explicit cost of capital? Is most very important question এই চ্যাপ্টারে, implicit and explicit cost of capital. 4 number question, what do you mean by finance lease? Write its features. খুব important. Finance lease. Number 5, how will you determine the cost of equity share capital in a growth company? এই 5টা কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য। যারা অঙ্ক করবে না তারা এই থিওরি 5টা পড়ে গেলে আশা করা যায় এর মধ্যে থেকে কমন আসবে। নেক্সট, আর আজকের ভিডিও লাস্ট চ্যাপ্টার, লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। লিভারেজ থেকে একটা অঙ্ক গ্যারান্টেড আসবে, ক্যাপিটাল স্ট্রাকচার থেকে একটা থিওরি গ্যারান্টেড আসবে। ক্যাপিটাল স্ট্রাকচার থেকে যে থিওরিগুলো বা লিভারেজেরও একটা থিওরি আমার এই সাজেশনে দেওয়া আছে, সেটা লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিজের। নাম্বার 1 কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার? ডিসকাস দ্য ফিচার্স of an optimum capital structure. Next question, number 2, write short notes on trading on equity. It is most previous question, trading on equity. Number 3, write the short notes on EBIT and EPS analysis, earning before interest and tax and earning per share analysis. এই কোশ্চেনটা most very important question এই চ্যাপ্টারে। 4 নাম্বার ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য 10 নাম্বারের কোশ্চেন, একটু লং হয়ে পড়তে হবে। 4 নাম্বার, ডিসকাস ক্রিটিক্যালি
দ্য নেট ইনকাম অ্যাপ্রোচ অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এনআই অ্যাপ্রোচ, ক্যাপিটাল স্ট্রাকচারের এনআই অ্যাপ্রোচ, এটা কিন্তু পুরো 10 মার্কসের কোশ্চেন, অনেকটা লং লিখতে হবে উইথ এক্সাম্পল। ডিসকাস ক্রিটিক্যালি নেট ইনকাম অ্যাপ্রোচ অফ ক্যাপিটাল স্ট্রাকচার, নাম্বার 4 কোশ্চেন। নাম্বার 5, এটাও ইম্পর্টেন্ট, ডিসকাস ক্রিটিক্যালি নেট অপারেটিং ইনকাম এনওআই অ্যাপ্রোচ অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এই এনওআই অ্যাপ্রোচ আর এনআই অ্যাপ্রোচ এর মধ্যেই এক এক বছর এক একটা আসে, তো এই দুটো পড়ে নিলে একদম সিকিউর থাকা যাবে। ক্যাপিটাল স্ট্রাকচার থেকে যারা লিভারেজের থিওরি লিখতে চাও, লিভারেজের অঙ্ক না করে থিওরি লিখলে এই দুটো কোশ্চেন মাস্ট করতে হবে এই চ্যাপ্টার থেকে। সেটা হচ্ছে ডিসকাস ক্রিটিক্যালি 4 নাম্বার কোশ্চেনটা, আরেকবার বলছি, ডিসকাস ক্রিটিক্যালি দ্য এনআই অ্যাপ্রোচ অফ ক্যাপিটাল স্ট্রাকচার and discuss critically the NOI approach, means net operating income approach of capital structure. Number 6, distinguish between financial leverage and operating leverage with formula, এর ফর্মুলা গুলো দিয়ে দিলে নাম্বারটা ভালো হয়। 7, discuss financial leverage is with reference to the formula, financial leverage is with reference to the formula। এই কটা কোশ্চেন যারা লিভারেজের অঙ্ক করবে তাদের জন্য অঙ্ক একটা গ্যারান্টেড তো থাকবেই। তারপরে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে একটা থিওরি আসে, মার্কস টোটাল এই চ্যাপ্টার থেকে 10ই থাকে। যারা অঙ্ক করবে না তাদের ক্যাপিটাল স্ট্রাকচারে যে কটা কোশ্চেন বলা হয়েছে সে কটা কোশ্চেন করে নিলে এনাফ। এর মধ্যে গ্যারান্টেড একটা আসবে 10 মার্কসের। কস্ট অফ ক্যাপিটাল থেকেও সেম, সামস, তারপরে থিওরি। অনেক সময় থিওরি দেয় না, আবার অনেক সময় থিওরি দেয়। তো থিওরি দিলে যে কোশ্চেন করা দেওয়া হয়েছে, থিওরি নর্মালি এই ভিডিওটা থিওরির উপরেই করা হয়েছে, এরপরে সামস আমি সমস্ত চ্যাপ্টার থেকে সাজেশন গুলো দেওয়া হবে। কস্ট অফ ক্যাপিটালের থিওরি যে কটা কোশ্চেন বলা হয়েছে, মানে কস্ট অফ ক্যাপিটাল থিওরি বলা হয়েছে মোট 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন থেকে কস্ট অফ ক্যাপিটাল থিওরি যারা করবে তাদের জন্য এনাফ, আর অঙ্ক যারা করবে তাদের থিওরি পড়ার দরকার নেই। আর এই চ্যাপ্টারটা পুরোপুরি থিওরি, এটা ম্যান্ডেটরি থিওরি, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে না। এই চ্যাপ্টারের থিওরিটা বেশি পরিমাণে পড়তে হবে। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, যেটা ইউনিট 1 ইন্ট্রোডাকশন, সরি। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে যে কটা থিওরি দেওয়া হয়েছে 8খানা, আর তার দুটো পার্ট আছে। টাইম ভ্যালু অফ মানি থেকে 3টে একটা মোট 11টা কোশ্চেন। যেহেতু শুধুমাত্র থিওরি পেপার, থিওরি চ্যাপ্টার এটা, তো ওখান থেকে 11টা কোশ্চেন করতে হবে। কস্ট অফ ক্যাপিটাল থেকে 5টা পড়লেই হয়ে যাবে। আর লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার যারা অঙ্ক করবে না তাদের পুরো ক্যাপিটাল স্ট্রাকচার এই যে কটা কোশ্চেন আছে সেই কটা কোশ্চেনে, মানে 7টা কোশ্চেন ভালো করে পড়লে আশা করা যায় হয়ে যাবে। নেক্সট ভিডিও পার্ট 2 তে আর যে 3টে চ্যাপ্টার থাকছে, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 1 and 2 থেকে বললাম পুরোপুরি সামস, আর 1 থেকে থিওরি আসবে। ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল বাজেটিং থেকে 20 মার্কস, এখান থেকে অঙ্কই আসার সম্ভাবনা বেশি, থিওরি আসবে না। ডিভিডেন্ড পলিসিস থেকে অঙ্ক, তারপরে থিওরি দিতে পারে, নাও দিতে পারে। অঙ্ক করে নিলে সিকিউর। ডিভিডেন্ড পলিসিস থেকে দুটো মডেল আছে, একটা ওয়াল্টার মডেল, একটা হচ্ছে গর্ডন মডেল। এই যে 3টে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টার নেক্সট ভিডিওতে, এবং এর যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে প্রবলেম আছে, সামস আছে, তার সামসের 5টা 6টা যে কটা করে সামস ইম্পর্টেন্ট সে কটা সাম সাজেশন হিসাবে আমি নেক্সট ভিডিওতে দেওয়া হবে। আপাতত এই 3টে চ্যাপ্টারের থিওরি দিয়ে কটা কোশ্চেন আসতে পারে 2025 ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষায়, সে কটা কোশ্চেন দেওয়া হলো। এই কটা কোশ্চেন পড়লে আশা করা যায় পরীক্ষায় সমস্ত কিছুই কমন আসবে। থ্যাংক ইউ।